যন্ত্রণায় ছটফট করছে রাজ্যের শিক্ষিত যুব সমাজ। বিভিন্ন দপ্তরের নিয়োগ প্রায় শূন্য। এরই মধ্যে বেকার বিক্ষোভ আছড়ে পড়ল রাজধানীর দমকল অফিসের সামনে। ফায়ারম্যান ও ড্রাইভার পদে 3 বছর আগে ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেই অফার আজও ছাড়া হয়নি। আদৌ ছাড়া হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। গত বেশ কিছুদিন ধরে দফায় দফায় নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবকরা দাবি জানিয়ে আসছে অফার ছাড়ার জন্য। শুক্রবারও একই দাবিতে বেকাররা বিক্ষোভ প্রদর্শন করে, যদিও পুলিশরা তাদের গ্রেফতার করে নিয়ে যায়। গত 2022-এ মে মাসের দিকে আমরা ফায়ার সার্ভিস নিমাজি থেকে একটা রিক্রুটমেন্ট বেরিয়েছিল। আমরা তারপরে বিভিন্ন ডিস্ট্রিক্টে ফিজিক্যাল সুস্থভাবে হয়েছে। তারপরে নেক্সট ডিস্ট্রিক্টে 2023 জানুয়ারি মাসে 8 তারিখে রিটেন এক্সাম হয়েছে। তারপরে আজকে 2 থেকে 2.5 বছর 3 বছর যাব দিয়েছে। বাকি যে ভাইভা প্রসেস এবং ফাইনাল মেরিট লিস্ট আউটটা, ওইটার কোনো খবর নেই, কোনো কিছু নেই। আমরা অনেকবার সেক্রেটারি সিএমের সাথে দেখাশোনা কথা বলছি, তারপর কোনো পারমিশন পাইছি না। অ্যাপ্লিকেশন দিয়েছি, আমরা ফায়ার সার্ভিসে ডিরেক্টর স্যারের সাথে 5-6 বার দেখা করেছি, কোনো কিছু হয় না। এই ইলেকশন কালকে ওইটা এরকম করে ভোট চেঞ্জ দিয়েছে, একটা বোর্ড আসলো, ভোটটাও চেঞ্জ দিয়েছে, কোনো আপডেট পাইতেছে না। স্যার আমরা কী করতাম? আমরা তো ইলেকশনে আমরা যে ভোট দিই এখন রানিং গভর্নমেন্টে, ওইটা তো আমরা কী লেগে দিই? আমরা ফ্রেশার্স আছি, আমরা জবের লেগেই আশাবাদী। তাহলে কিন্তু আমরা সবসময় গভর্নমেন্টের উপর আশাবাদী রেখে তো আমরা কিন্তু আমরা কতটা ধৈর্য রাখতে পারবো, কতটা আমরা ধৈর্য ধরে রাখতে পারবো? 3 বছর যাবত হয়ে গেছে কাজ। একজন বেকারকে আসলে এই করতে পারবো যে কুদ্দুরা বাড়িতে ফ্রাস্ট্রেশন হয়, ওই জিনিসটা 3 বছর যাবত দিলে সেটা কি চাও? আমরা চাইছি যে